نحمده ونصلي على رسوله الكريم أما بعد লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে আমাদেরকে জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা আগেও আলোচনা করেছি, ইসলাম দুই ধারায় বিভক্ত। এক হচ্ছে মোহাম্মদ ইসলাম আর অপরটা হচ্ছে এজিদ ইসলাম। যারা মোহাম্মদ ইসলামের অনুসারী তাদের কাছে আজকের দিন আনন্দের এবং আজকের দিনটা সম্মানের। যারা এজিদের ইসলামের অনুসারী তাদের কাছে এই দিনের কোনো গুরুত্ব নেই। ফলে তাদের কথা হয়েছে কুরআন এবং হাদিসে আখিরি চাহার সম্ভব বলতে কিছু নেই। কুরআন এবং হাদিস তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কুরআন তো আরবি ভাষায় নাযিল হয়েছে, হাদিস তো আরবি ভাষায় লেখা হয়েছে। আখিরি চাহার সম্ভব তো ফার্সি ভাষা। তো কুরআন এবং হাদিসের নামাজ নাই, রোজা নাই, সবে পতন নাই, সবে বরাত নাই। কোরআনে নামাজ নাই তো মৌলবীরা নামাজ পড়ে গেলে এজিদের দল নামাজ পড়ে কি কারণ? নামাজ ফার্সি শব্দ, কোরআনের নামাজ ব্যবহার হয় নাই। নামাজকে আরবি ভাষায় সালাত বলে। আকিমুস সালাত ৮২ বার কোরআনে আসছে, কিন্তু ফার্সি ভাষায় কোরআনে নামাজ আসে নাই। সাওম মানে রোজা, রোজাকে আরবি ভাষায় সাওম বলে। তাহলে ফার্সি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয় নাই, কোরআনের মধ্যে রোজা নাই। সারা বাংলার মানুষ রোজা নামাজকে চেনে, সালাত সাওম চেনে না। সত্য না মিথ্যা বলেন দাও? তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে অধিকাংশ দেখা যায় ফার্সি ভাষায়। ফুল সেরাত আরও অনেকগুলা জিনিস ধর্মীয় আচার আচরণ ফার্সি ভাষায়। তাই বলে কি কোরআনে নেই? পীর ধরায়, পীর প্রথা, পীর কিন্তু ফার্সি ভাষা। তাই হুজুররা বলে কোরআনে পীর নেই, অথচ বাবা ইউদলিল ফালান তজিদা লাহু ওয়ালিয়া মুরশেদা। আরবি ভাষায় পীরকে মুরশেদ বলে। যাদের ভাগ্যে মুরশেদ নাই তারাই বিপদগামী। পরিষ্কার কোরআনের ভাষা। সুতরাং যারা বিপদগামী তাদের কাছে আখিরি চার সম্ভব নাই, পীর নাই, তাদের জন্য পথভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। আশিকে রাসূলেরা এর মাঝেই মোহাম্মদ ইসলামের অনুসারী যারা, তাদেরকে রাসূল সম্বন্ধে একটা আলোচনার সুযোগ করে নিতে হবে। আজকের এই দিনে আমরা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে অনেক কিছু শোনার সুযোগ হয়েছে। যদি আমরা জমায়েত না হইতাম এ আলোচনা জানতেও পারতাম না। এ আলোচনা অনেকের মাঝে নেই। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে রাসূলের অবস্থান, উনি কীভাবে জগৎ থেকে চলে গেছেন, কি করে গেছেন, কি বলে গেছেন, এইগুলো আশিকে রাসূলদের কাছে তথা মোহাম্মদ ইসলামের অনুসারীদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। কি বলেন? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? অনেকেই বলতে পারে না রাসূল শেষ জীবনে কখন অসুস্থ হয়েছিলেন, রাসূল শেষ জীবনে কবে সুস্থ হয়েছিলেন, আমরা কিন্তু বলতে পারি না। আর এজিদের অনুসারীদের বলার কোনো দরকারই নেই। কিন্তু আশিকে রাসূলদের জানার দরকার, যেহেতু আশিকে রাসূলেরা রাসূলের আশিক। এই কারণে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। কি অসুখে উনি শেষ জীবনে ইন্তেকাল করেছেন জিজ্ঞাসা করলে অধিকাংশ লোকের বলা মুশকিল। তার শেষ জীবনে কি অসুখ হয়েছেন বলা কঠিন, কারণ রাসূল সম্বন্ধে তো আমাদের গবেষণা নেই। আজকে পরিষ্কার হয়েছে প্রথম মাথা ব্যথা, পরে পেটের যন্ত্রণা। আসলে এই অসুখে তিনি ইন্তেকাল করেছিলেন, যেটাকে পোস্টেড গ্ল্যান্ড বলে।
ওই প্রস্রাবের যন্ত্রণা শেষ জীবনে ওনার হয়েছিল, যার কারণে প্রচণ্ড ব্যথা পেটের মধ্যে দেখা দিয়েছেন। তা এই কষ্টে উনি ওয়াফাত লাভ করেছিলেন। এখন কি বোঝাবে উম্মতে মুহাম্মাদের কাছে উনি কি বলবেন যে আমার অসুখটা কি? এর হাকিকত বর্ণনা করা কঠিন ছিল, কারণ দিনের মতো পরিষ্কার ওনার চোখের সামনে বাসতেছিল যে আমার এক শ্রেণীর উম্মেদ দাবিদাররা আমার প্রাণপ্রিয় দহিদ্র, আমার প্রাণপ্রিয় সাহাবাদেরকে এইভাবে হত্যা করবে। এই স্মৃতিগুলো যখন ওনার সামনে বেসে আসতেন, উনি অনেক সময় বেহুশ হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন ব্যথায়, মাথার যন্ত্রণায় এবং পোস্টেড গ্ল্যান্ডের যন্ত্রণায়। পরিষ্কার না উনি ইচ্ছা করলে তো মুহূর্তে ভালো হয়ে যেতে পারতেন। ওনার নাম স্মরণ করলে মানুষের রূপ দূর হয়ে যায়। তো ওনার এই ব্যথা গেল। এখন বুঝাবেন কিভাবে ব্যথাটা কিসের? আসল ব্যথাটা ছিল তার আহলে বায়েতকে নির্মমভাবে যে হত্যা করা হবে, ওই কথাটা মরে পড়লে অস্থির হয়ে যেতেন। এটাই যন্ত্রণা। ট্রেনিংটা পেয়েছিলাম পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের সহবতে থাকার কারণে আবার মনে আসে আমার বর্ষা শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের বিদায় বেলার দিনগুলোর সাথে রাসূলের জীবনের অনেকটা মিল আমরা খুঁজে পেয়েছি। এবং আখেরি 4 সোমবার কীভাবে সুস্থ হয়েছিলেন, তিনি কীভাবে অসুস্থ হয়েছিলেন, অনেকটা মিল প্র্যাকটিক্যাল আমি নিজে দেখবার সুস্থ জীবন হয়েছে। রাসূল বলতেন, ওই ইহুদিনী আমাকে বিষ খাওয়াইছিল, এই ব্যথা তীব্রতা এখন ভুগতেছি। আচ্ছা বলেন তো, কয় মাস আগে বিষ খাওয়াইল ইহুদি? মাসের পরে মাস বিষের কোনো প্রতিক্রিয়া ছিল না। এন্তেকালের আগে এই বিষ যন্ত্রণা সকলের কি কথা? এখন বুঝাবে কিভাবে? সবাই তো রাসূলের সঙ্গে মারহাবা আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, কিন্তু এরা যে মুনাফিক, এরা যে রাসূলের প্রাণপ্রিয় দহিত্রদেরকে হত্যা করবে, এরা তো রাসূলের সামনে এসে গল্প করতেন। এরা তো বড় মুশকিল হয়ে পড়েছে, এই যন্ত্রণারই কষ্ট পাইতেন। এখন কি বলবে? বলতেন যে ওই যে ইহুদিনী যে আমার বিষ খাওয়াইছিল, এই বিষের প্রতিক্রিয়া মাসের পরে মাস পরে বিষ খেলে এটা প্রতিক্রিয়া তখন কিছু হইল না, দীর্ঘদিন পরে প্রতিক্রিয়া শুরু হলো। এর কোনো অর্থ আছে? আশিকের রাসূলেরা এর সাথে হু সিরাজা মনিরার ধারক বাহক পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার এবং শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে দেখেছে। তবে রাহমাতুল লিল আলামিনের দরবারে উনি আখেরি 4 সোমবার জীবনের শেষ বুধবারে পূর্ণ সুস্থ হয়েছিলেন, কিন্তু সোমবারে ওয়াফাত লাভ করেছেন। আর সিরাজা মনিরার ধারক বাহক হিসেবে শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ সুস্থ হয়েছিলেন শুক্রবারে, আর ইন্তিকাল করেছে পূর্ণ সুস্থ শুক্রবার, ইন্তিকাল করেছিলেন এর পরের বুধবারে। শুধু পারের এই গ্যাপের উনিও শেষ জীবনে হঠাৎ ব্যথায় অস্থির হয়ে যেতেন। আমি 9 জন জাকিরকে দিয়ে একটা টিম গঠন করেছিলাম, যাদের দায়িত্ব ছিল 24 ঘন্টা আগে দেখাশোনা করা। এই টিমটা আমি পরিচালনা করতাম। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে বসে থাকতো। তো উনি অসুস্থ হওয়ার 15-20 মিনিট আগে আমার কাছে ধরা পড়তো যে ওনার ব্যথাটা তীব্রতা শুরু হবে। এমনি সুস্থ, হঠাৎ ব্যথা। তো বুঝতে পারলাম, আমি সবাইকে বলতাম। উনি বলতেন যে আমাকে গরম সেক দেন, আগুন দিয়ে সেক দেন, গরম সেক। তখন আমরা নেকড়া গরম করে করে প্রস্তুত থাকতাম, সেক দিতাম। কতক্ষণ সেক দিলে আবার আস্তে আস্তে ব্যথার তীব্রতা কমে আসত। সেক দিতে দিতে ওনার পেট ওভার পুরা পুড়ে চলে গেল, এক পল্লা চামড়া উঠে একদম রক্তর মতো লাল হয়ে গেল মাংসটা। তারপর উনি বলতেন সেক দেন। ওই অবস্থায় আমরা জানতে চেতাম আপনার ব্যথাটা কিসের। আমি বলতে চাচ্ছি রাসূলের সাথে এই মহামানবের খুব মেন, কারণ আমি রাসূলকে খুঁজে পেয়েছি তার ভিতরে।
মসজিদের ভিতরে রাসূলকে খুঁজে পেয়েছি, তার মাঝে দেখেছি রাসূলের চিত্রগুলা কিভাবে ভেসে আসছে। আমরা শেখ দিতে দিতে তখন মাঝে মাঝে বলতেন, মনে হয় আমাকে কেউ নষ্ট করছে। রাসূলও বলতেন আমাকে নষ্ট করেছে। শেষ পর্যন্ত বলতেন আমার বিষ হয়েছে। ইমাম হুজুর বলতেন মনে হয় আমাকে কেউ নষ্ট করেছে। আমাদের একজন কারি সাহেব ছিলেন মাদ্রাসার, ওই যখনই ব্যথা তীব্র হইত উনি আছে একটা পাটের রশি, একটা পাট ছিলেন তো আপনারা, পাটের একটা ফেসা এখানে বেঁধে উনি জারতেন আর পানি ছিটিয়ে দিতেন। যাওয়ার পরে আঙ্গুলে যখন রশিটা পেঁচায় তো রক্তটা কালো হবে না, এটা তাক দিয়ে কেটে এই কয়েক ফুটা কুসু বাতার মধ্যে ফেলাই দাও, বাবা ব্যথা কমেছে, হ্যাঁ ব্যথা কমে গেছে। এইভাবে দৈনিক 5-10 বার ওনার ওই ব্যথার জন্য রক্ত নামাইতেছিল, কিন্তু আবার তো সেই ব্যথা। আমার যখন ওনার দেহ মুবারকতে এইভাবে রক্ত ফেলতে মানে সরাইতেছে, এটা আমি মেনে নিতে পারতেছিলাম, আমার জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ান। তুই কার এসে ডাক্তার গিয়ে বলছেন তুমি যদি আবার আমার বাবার শরীর থেকে রক্ত বের করো তোমাকে একদম মেরে ফেলবে। সে তো বয়ের সুরে এখন আর রক্ত বের করতে যেন বাবা ধরে ডাকায় নিলেন কি বলে আমার কথা বললেন যে হুজুরে বলছে আমাকে মেরে ফেলবে রক্ত বের করলে। আমাকে বাবা যখন ডাকলেন ডাকে বললেন আপনি তাকে বকা দিচ্ছেন না। তাই বললাম ও এত যারা জারতেছে আজ পর্যন্ত তো আপনার ব্যথা সরাই দেবেন ওরা, এই শরীরে রক্ত জড়ে লাভ কি? তো সে তো ইচ্ছা করে ক্ষতি করে, আমি তো বলি আমার পরে বুঝালেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু রক্ত পড়া বন্ধ করে দিস, মানে আর এইভাবে রক্ত ফালানো যাবে না। তো বলতেছিলেন তাহলে আমার কি মিছি, কে নষ্ট করছে? মানে একটা মুসিবতে পড়ে গেলাম ওনার কেন ব্যথা আর এত তীব্র হইতো। আধা ঘন্টা বা 15-20 মিনিট আগে আমি নিজে অসুস্থ হয়ে পড়তাম, তখন উনি সুস্থ। যারা কাছে ছিলেন আমি ডাইকে বলতাম রেডি হয়ে যাও শেখার জন্য। এখন ওরা কিন্তু সুস্থ করবো কীভাবে? একজন আশেকের পক্ষে তার মাসুকের অসুস্থতা দেখায় মানে ভীষণ কষ্ট, আজকে নিজের মৃত্যুটাই ভালো। শেষ পর্যন্ত কৌশল অবলম্বন করলাম ব্যথা বন্ধ করার, অনেক কষ্ট। কীভাবে? তখন ওই পানি দিয়ে প্রথমে গাটারে বন্ধ করে শ্যাক বন্ধ করতে চেষ্টা করে, তো চেষ্টা করে বিভিন্ন কৌশল অবলম্বন করে গরম শ্যাকটা বন্ধ করলাম। এরপরে বললাম যে আমি পানি পড়া জানি, পেটের ব্যথা সেরে দিই, আপনি ওটা খাইলে দেখবেন ঠিক হয়ে যাব। মানে আস্তে আমার উদ্দেশ্য হলো পেটের ব্যথাটাকে অল্পভাবে শ্যাকটা দিয়ে এই কষ্টটা সরাই দেবে। এক সময় এমনি গ্লাসে পানি দিয়ে বললাম এটা খুব ভালো ইয়ে করে দিচ্ছি, আপনি একটু পানিটা খান ব্যথা সেরে পানি দেন, ব্যথা তো ভালো হয়। সর্বশেষ ভালো করার কৌশল হিসেবে ব্যবহার করলাম, একটু পানি পরে দিয়ে বললাম এই পানিটা খান। আমি কানা ধরে দাঁড়াইলাম, যদি আপনার ব্যথা ভালো আমি 100 বার আপনার সামনে কানে ধরে উঠবার বলছি, ওইখান থেকে ব্যথা ভালো করে দিলেন। এরপর আর ওনাকে কোনোদিন শেক দিতে হয় নাই, ব্যথা সেরে গেল। কিন্তু এত চেষ্টা করেছে মুর্শিদকে রক্ষা করে, কই পারলাম তো না। এক পর্যায়ে উনি বলতেছিলেন ব্যথার তীব্রতার কারণে আমার সাথে বলতেছিলেন এই ব্যথার চেয়ে মেট্রি তো ভালো। আরেক পর্যায়ে বলতেছিলেন এইরকম ব্যথা হইলে ইমান রাখে তো কষ্ট। এই দুইটা কথা শোনার সাথে সাথে আমি মানত করলাম দয়া ভাই খুদা 24 ঘন্টার ভিতরে তুমি আমাকে দরিয়াতে উঠাই নিয়ে যাও। আমার মুর্শিদের এই কথা কেন আমি শুনলাম, নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করলেন। আমি অসুস্থ হয়ে পড়লেন, আমার ডায়রিয়া শুরু হলেন।
কয়েক ঘন্টা পার হয়েছে, ক্রমান্বয়ে আমি খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছি। আর আমার তো টাইম মাত্র 24 ঘন্টা। আমি গড়ি ধরে তো বলছি, আল্লাহ শুনছেন। মোর্শেদ সলভের লোকদেরকে ডেকে আনলেন, বললেন তাড়াতাড়ি মাহবুবের জন্য ব্যবস্থা করি। কি হয়েছে তার? সলভের ওনারা ব্যবস্থায় বসলেন। সলভ বললেন, রাব্বুল আলামিন বললেন তার মানে সে বাঁচবে না, সে মরে যাবে। এরা অস্থির হয়ে গেল। সলভের লোক এসে বাবা তারা কাছে রিপোর্ট দিলেন, ব্যবস্থা তো কাজ হচ্ছে না, আল্লাহ তো তার মানে ব্যবস্থা কখন করে না, সুস্থ হওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন এই মোর্শেদ আমাকে ডাইকা বললেন, মাহবুব দিয়া আপনি আল্লাহর কাছে মাফ চান, বলেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমি বললাম, আমাকে এরকম কথা বলবেন না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো না, প্রয়োজন হইলে তিনি আমাকে বলুন। তখন মুর্শিদ তাদের ডেকে বললেন, মাহবুব দিয়ার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাকে মাফ করে দেবো এবং সুস্থ করে দেবো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সলভের গোজের কাছে রিপোর্ট আসলো না, কবুল হবে না। তার মানে 24 ঘন্টার ভিতরে আমার পোস্টিং এসে গেছে। বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন তো? মোর্শেদ যখন কিছুতে আমাকে সুস্থ করতে পারতেছিলেন না, সলভের কেস আল্লাহ নিচ্ছেন না, উনি পেরেশান হয়ে গেছেন মন কারণটাকে খুঁজে বের করার জন্যে। আমাকে কাছে ডেকে নিলেন, বসলাম। আমি তো আর কয়েক ঘন্টা থাকবোই, না দেখলে তো থাকতে পারছি না। আবার শাস্ত্রে মুর্শিদের কাছে গেছি, গিয়ে দেখতেছি। আমি তো তখন ভাবছি আমার জীবনের শেষ ভালো মতো দেখে নিই। মৃত্যুর কাছাকাছি সময় পৌঁছে গেছে, হয়তো কয়েক ঘন্টা বাকি, সম্ভবত 6 ঘন্টা। মুর্শিদ আমাকে আবার কাছে ডেকে নিলেন, আমি কাছে গেলাম। অনেক কথা মুর্শিদ তখন আমার কাছ থেকে জানতে চাইলেন, অন্য কৌশল অবলম্বন করতেছিলেন, কি কারণ, কেন কেস আল্লাহ গ্রহণ করছে না। ওইটা কৌশল বের করলেন অন্যভাবে। সেটা হলো, একজন মানুষকে না খেপাইলে মনের কথা বের হয়ে যায়। মুর্শিদ বললেন, আপনারা কি এনায়েতপুরের কাছে বেয়াদবি করেছেন? আপনি এনায়েতপুরের কাছে মাপ চান। আমি বললাম, তারিখ এনায়েতপুরের কাছে বেয়াদবি করে মাপ চাওয়া কেন? পরে বলে, আল্লাহর কাছে মাপ চান। কেন আল্লাহর কাছে মাপ চান? আপনি কি অপরাধ করলেন? মাপ চাইবেন। পরে মোর্শেদ নিজে আল্লাহর কাছে মাপ চাইলেন, দেখা গেছে কোনো কথাই কাজ হচ্ছে না। জানতেছিলেন ঘটনাটা কি, অসন্তুষ্ট হয়েছে পড়ে আসল কথা বেরিয়ে গেছে। তোরা বললাম, আপনি আমাকে বলেন নাই, আমার সামনে আপনি বলেন নাই এর চেয়ে মৃত্যু ভালো, বলছেন? বলে, হ্যাঁ বলছি। আপনি আমার সঙ্গে বলেন নাই এরকম অসুখ হলে ইমান রাখা পোষেন না? আপনারই যদি ইমান রাখা কষ্ট হয় মৃত্যুর সময়, তো এই লক্ষ লক্ষ মরিদ বানাইলেন কেন? আর পরীক্ষা করবার লোক পাইলেন না? আপনারাই তো ইমানের ভরসা নেই, আপনি আমারই মরিদ বানাইলেন কেন? বেশিটা বুঝতে পারছেন? এবার টের পেয়ে গেছে তো, ভালো জায়গায় তো পড়ছে এলো। যাকে বিশ্বাস করলে মানুষ ইমানদার পায়, তারে যদি ইমানের টানাটা নেই থাকে, দেহে মরিদ বানায় লাভ আছে? একদম পরিষ্কার সবার সামনে হবেন বলতে শুরু করবেন। বলতে বলতে রাষ্ট্রীয় বললাম, উনি খেপাছি আমারে আসল কথা বলার জন্য। যখন আমার সামনে বললেন এসছে মিথ্যিবাদ, যখন আমার সামনে বললেন ইমান রাখা কঠিন, আমি এই কথা আপনার জবান থেকে শুনতে চাই নাই। কারণ আমি আপনাকে রাসূল রূপে দেখেছি। যতদিন গোলামি করেছি ততদিন নবী মুহাম্মদ আপনি নিজে, আমি নিজেই দেখা। আর মক্কা মদিনা থেকে শুরু করে আমি আপনার সব ইতিহাস জানি। সুতরাং আমাদের সাথে চালাকি করে লাভ নাই। যখন ওপেন বলা শুরু করলাম, খোলা বলা কথা ভেতরে থেমে গেলে, এরপরে বলেন মায়ের আমার বড় হয়েছে, আমি আমার কথা অর্ধ করলাম। মানে আজকে যেহেতু আখিরি চাহার সন্ধ্যা, এটা সবার জানা দরকার।
ওনার কাছ থেকে আমি ওনাকে দেখেছি, পরিষ্কার না পরিষ্কার না, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। বললেন মাহবুব মিয়া, এটা আমার বল হয়ে গেছে, আমি আর বলবো না, ওই যে কষ্টের কারণে এটা বলছি, এটা বল হয়ে গেছে, আমি এটা উঠে বললাম। এরপরে বললেন আমি সুস্থ হয়ে গেলাম, একদম আমি সুস্থ, আপনি কোনো চিন্তাই করেন, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, ভালো হয়ে গেছেন, এখন আপনার কেসটা উঠ্র করেন, কারণ আমি তো আল্লাহর কাছ থেকে মঞ্জুর নিয়ে আসছি, 24 ঘন্টার ভিতরে দুনিয়া থেকে চলে যাব, আর 6 ঘন্টা বাদ। এইভাবে যখন উনি আমার কাছে অনুরোধ করলেন যে আমি যাচ্ছি না তোমাদেরকে রেখে, তুমি কেসটা উঠ্র করে, বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি যে উঠ্র করলাম সাথে সাথে আমি সুস্থ, সন্ধ্যার পরে আবারও সুস্থ হয়ে পড়লেন। তার মানে উনি তো চলে যাবেন, কিন্তু আমাকে ফাঁসাই দিয়ে গেল। বিষয়টি কি আপনি বুঝতে পারছেন? যা বললেন ঠিক রাখলেন না, উনি উঠ্র করলেন। কিছুদিন পরে এক শুক্রবার উনি একদম অসুস্থ হওয়ার পরে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে সুস্থ হওয়ার পরে আমাদের গোসল করে দাও, আমরা গরম পানিতে গোসল করে দিলাম। উনি বললেন আসছে জুমার নামাজ পড়তে মসজিদে যাবো, দীর্ঘদিন অসুস্থ, উনি জুমার নামাজ পড়তে যাবেন। আমরা নিয়ে গেলাম জুমার নামাজের জন্য মসজিদে, নামাজ পড়ে আসলেন, আসে মিষ্টি বিতরণ করতেছে উনি নিজেই সবাইকে, মিষ্টি মানে বাতাসা, নিজে হাতে বাতাসা বিতরণ করতেছেন। তো মানুষকে বাতাসা দেওয়ার পরে এখন আমার কাছে আসছে, আমি ওই পাশে গিয়ে শুয়ে দিছি। তখন আমার মধ্যে এমন একটা যন্ত্রণা শুয়েছে, ওনার তো সময় গড়িয়ে আসছে, আর বেশি সময় থাকবেন না, হয়তো বেশি দিন থাকবেন না। তুলে আমাকে ডাকতেছেন, মানে ডাইকে যখন আমি আর যাই না, পাশে শুয়ে দিছি, পরে নিজে আমার কাছে চলে আসছে, আইসে বলে বাবা বাতাসা ধরেন। বাবা কিসের বাতাসা? আমি সুস্থ হয়ে গেছি তো, তার বাতাসা। বলে আপনার সুস্থ কি থাকবে? হাসে দিয়ে বলে সুস্থ তো। সত্যি সত্যি এই সন্ধ্যা পর্যন্ত ওই মদিনার রাসূলের যে দশা, সন্ধ্যা পর্যন্ত সুস্থ, হাসতেছে, কোনো রোগ নাই। সন্ধ্যার পর আবার অসুস্থ হয়ে পড়লেন, এবং বিদায়ের আগ পর্যন্ত বছর নয়নে কাঁদতেন। ওই ব্যথার কথা বলে বলতেন শীঘ্রই ঢাকা থেকে বিশ্বযুদ্ধ শুরু হবে, আর এই বিশ্বযুদ্ধে আমার 14টা মুরিদ ধ্বংস হয়ে যাবে। এমনভাবে কাঁদতেন আর বলতেন, মুরিদ যা ডাকার যারা ছিল, যারা দেখেছে, পেরেশান হয়ে গেছে যে বাবা তাহলে কি আমাদের বাসা বাড়ি রাজধানী থেকে অন্য জায়গায় নিয়ে যাব। উনি কাঁদতেন আর বলতেন বিশ্বযুদ্ধ শীঘ্রই ঢাকা থেকে শুরু হবে, আমার 14টা মুরিদ ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধ হলে ওনার 14টা মুরিদ ধ্বংস। উনি আল্লাহদের এই কথার ব্যাখ্যা বোঝা কঠিন, কঠিন না সহজ বলেন তো? দেখা গেছে সত্যি সত্যি যিনি বিশ্বের হলেই ওনার দরবারে যদি ফেতনা হয়, এটা তো বিশ্বযুদ্ধ, এবং এই ফেতনা যদি তার মুরিদ 14টা বরবাদ হয়ে যায়, কিছুই পরন নেই। এখন উনি এইভাবে অজর নয়নে ব্যথার তীব্রতা উপলব্ধি করে কাঁদতেন গেল। বেশি বেশি কান্নার পরে ব্যথার তীব্রতা চরমভাবে করতেছিল, আর বলতেছিলেন আমাকে নষ্ট করছে। আমি একদিন বললাম বাবা, আমি বুঝতে পেরেছি কি আপনাকে নষ্ট করেছে, কারণ আমি অলরেডি তখন দায়িত্বে, মোর্শেদ দুনিয়া থেকে চলে যাওয়ার 3.5 মাস আগে আমি মোর্শেদের দায়িত্বে আসছি। তুমি যাই খেলার আমার বোঝার কথা, কি বলেন? তাই বললাম বাবা আমি জানি আপনারে কে নষ্ট করেছে। বলেন বলেন বাবা কে নষ্ট করলো, মানে এখনই বলতে হবে, যে একটা রাত্র সময় দেন, আমি কালকে সকালে পড়ব। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ডাকাডাকি লাগে যে আপনি আমাকে কে নষ্ট করেন। আমি বললাম যে লোকটা নষ্ট করেছে প্রতিদিন সকালে সে আসে, জানালা দিয়ে উকি মেরে আপনাকে দেখে আমাদেরকে ডেকে বলে আজকে কী অবস্থা। যখন দেখি একটু সুস্থ আবার গিয়ে নষ্ট করে। বলে ঠিকই। মোর্শেদ আমাকে অনেক বিশ্বাস করতেন।
তো তাহলে কে লোকটা কে আপনি বলেন তো? এখন কিন্তু আর ওই যে আঙুলের রক্ত বের করতে হয় না, তার কেস তো ধরা পড়ে গেছে। রোগটা কি? তাহলে কে সেই যে আমাকে নষ্ট করেছে? তাই আমি বললাম আপনার শ্বশুর আফসার করে একদম ফোরামেলা বললাম আপনার শ্বশুর আফসার করে সে আপনাকে নষ্ট করেছেন। তো তার খিলাফ আপনি যদি আগে ইন্তেকাল করেন, আপনার ছেলে নাবালক ছোট, সে গদিনশীল হবে, আপনার দরবার লাল বাত্তিটা জ্বালাবে। একদম অফ হয়ে গেলেন। এরপরে তার কোনোদিন নষ্টের কথা বলে নেই। ওইখান থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম রাসূলের, যে রাসূলের একদল উম্মত যারা কাছের, রাসূল পরিবারকে কিভাবে হত্যা করবে, ওই সিনগুলো তখন আমার বাঁচতেছিল। রাসূল ব্যথায় কাঁদতেছিলেন, কষ্ট পাইতেছিলেন। কেন কেন বলতেছিলেন যে আমাকে ওই যে বিষ খাওয়াইছিল, বিষের প্রতিক্রিয়া কোন বিষ? রাসূল জীবন বাঁচি লাগে জগৎবাসীর জন্য যে রহমতের ভান্ডার খুলে গিয়েছিলেন, সমূলে একদল তারই অনুসারে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, সেই কথা মনে পেলে উনি অস্থির হয়ে যেতেন, সেই ব্যথা। আর ইমাম শাহ চন্দ্রপুরী যখন বুঝতে পারতেছিলেন আমার দরবার ধ্বংস, তখনই কাঁদতেছিলেন আর সেই ব্যথায় যন্ত্রণা করতেছিলেন। তো যার দ্বারা সূত্রপাত শুরু হবে, আমি সেই নায়কের নামটা বলে ফেলাইছি। এরপর থেকে আর কোনোদিন উনি বলে নাই যে আসলে আমার মানে কেউ নষ্ট করেছে। আসল কিছু প্রকাশ পেয়ে গেছে, পরিষ্কার না পরিষ্কার না? তাহলে রাসূল এবং ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ ওনাদের ব্যথাটা ছিল কি? ব্যথাটা ছিল নূরে হেদায়াত যারা ধারণ করে বা বহন করে তার দিন জগতে টিকিয়ে রাখবে, ষড়যন্ত্রকারীদের হাতে তারা ধ্বংস হয়ে লাঞ্ছিত হবে, ধ্বংস হয়ে যাবে, সেই কষ্টে তিনি কাঁদতেছিলেন। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলেরা আজকের এই দিনে এখনও দেখেন রাসূলের উম্মত হিসেবে আমরা 130 কোটি মুসলমান হলেও অধিকাংশ মুসলমান রাসূলের ঈদে মিলাদুন্নবীতে শিরিক বেদাত করে অনেক। আজকে আখেরি চার সোমবার পুরাণে নাই, হাদিসে নাই, এই ধরনের উদ্ভট কথাবার্তা রাসূলের উম্মতের মধ্যে যারা গর্জিয়াত হুজুর, বুঝেন না, বড় বড় হুজুর যারা, তাদের মুখ দিয়ে শোভা পায়, এরা মূলত রাসূলের চরম শত্রু। আশিকে রাসূলের কাছে রাসূলের জীবনের প্রতিটা ঘটনা স্মরণীয়, স্মরণীয় না স্মরণীয় না? আশিকে রাসূলরা যখন দেখলেন রাসূল সুস্থ হয়েছেন, তারা আনন্দে আত্মহারা হয়ে তান দুঃখিলেন এবং চরম আনন্দ উপভোগ করতেছিলেন। এই ঘটনা আপনারা ইতিপূর্বেই শুনেছেন। রাব্বুল আলামিনের দয়ায় আশিকে রাসূলদেরকে আনন্দিত হলেও রাসূল তো চলে যেতে হবে, উনি তো চিরদিন থাকতে আসেন নাই। তবে বিলম্ব হলেও আমরা হাদিস শরীফে পেয়েছি, যদিও বাংলাদেশের বঙ্গানুবাদের বুখারী শরীফে ওই হাদিসের নাম্বারটা অনুবাদই করা হয়নি। কত নম্বর? 1658। বুখারী শরীফের হাদিসের 1658 নম্বর একটা হাদিস আছে, যে হাদিসটা ছেড়ে দেওয়া হয়েছে। মূল বুখারী শরীফ আছে, অনুবাদ করতে গিয়ে এটা বাদ। কারণ এখানে একটা রাসূলের কথা চলে আসছে। রাসূল বলেছেন, আমি আদম সন্তানদের সম্ভ্রান্ত পরিবারে যুগের পরে যুগ প্রেরিত হয়েছি, এখন কুরাইশে জন্মগ্রহণ করলাম। এই হাদিস দিয়ে রাসূল বুঝাইতে চাচ্ছেন এমন যুগ নাই, তেমন সময় নাই যখন আমি জগতে থাকি না। এক জায়গায় ডুব দিলে আর এক জায়গায় বাইসা উঠি, কি বুঝেন? এইভাবে রাসূল হায়াতুন নবী, কতটা পরিষ্কার। এইভাবে আমি আদম সন্তানদের সম্ভ্রান্ত পরিবারে যুগের পরে যুগ প্রেরিত হয়েছি। তাহলে বোঝা যায় সকল নবীদের শিরায় নূরে মুহাম্মদী ছিল, তাই তারা নবী হয়েছেন। নূরে মুহাম্মদীকে ধারণ করেছে বিধায় তারা নবী। বেলায়েতের যুগে ইমামদের শিরায়, মুজাদ্দিদদের শিরায়
আমিরুল মুমিনিনদের শিরার মাঝে নূরে মুহাম্মাদি জগৎকে আলোকিত করছে, তাই তিনি হায়াতুন নবী। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা এই কারণেই হাদিসটা বর্ণনা করেছেন। দেখা যায় আমাদের দেশের হাদিসের অনুবাদকরা যখন বুঝতে পারছে যে এটা তো বাংলাতে বললে মানুষ বুঝা ফেলাইনি, তো আগে পরের হাদিস ঠিক আছে, এটা বাদ, সেটাকে বুঝতে পারছেন। তাহলে রাসূল সম্বন্ধে কথা আছে। সুতরাং নূরে মুহাম্মদের মাধ্যমেই রাসূলের হেদায়েত সমগ্র সৃষ্টি জগতে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই কারণেই রাসূল হায়াতুন নবী। আমরা কি পরিষ্কার বিষয়টা বুঝতে পেরেছি? না হয় আপনার রাসূলের উম্মত হব কিভাবে? রাসূল মক্কায় জন্ম নিলেন, আমরা বাংলায়। রাসূলের ভাষার সাথে আমাদের ভাষার মিল নাই, তিনি আমাদের সাফায়াত করে হবেন কিভাবে? তাহলে যুগের পরে যুগ তিনি প্রেরিত হচ্ছেন, সর্বাবস্থায় তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই কারণে সুফি সাধকরা বলেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো, কোনো লোক না থাকলে তুমি বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ না থাকলে রাসূল আছে, তো সালামটা রাসূলকে দাও। ইটার ছাড়া মানুষ, কি জন্য বলে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রাণীর জন্য, সমগ্র প্রাণীর জন্য অক্সিজেনই তো জীবন, কি বলেন? অক্সিজেনের কারণেই প্রাণীকুল বেঁচে আছে। আমি যদি বলি অক্সিজেন রে নূরে মুহাম্মাদি, এই কারণে তিনি রাহমাতাল লিল আলামিন। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের খুঁজে তাকে বের করতে হবে। যখন রাসূল থাকবে না, জগৎ থাকবে না। রাসূলের ইন্তেকাল মানে মহাপ্রলয়, রহমত শেষ মানে গজব। যেখানে রহমত নাই সেখানে গজব। দুইটা জিনিস, একটা রহমত আর একটা গজব। তাহলে সমগ্র সৃষ্টির মাঝে রাহমাতাল লিল আলামিন বিরাজ করছেন। সুতরাং আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হতে পারি, আশিকে রাসূলদের পক্ষে খুঁজে রাসূলকে বের করা সম্ভব। সত্য না মিথ্যা বলেন তো? যারা আশিকে রাসূল নয়, দেখেন মাটির নিচে খনি থাকে। যারা মহাজ্ঞানী, বৈজ্ঞানিক এবং পরীক্ষা নিরীক্ষা করে খনি আবিষ্কার করতে পারে, কেবল তারাই বুঝবে মাটির কোন অংশে কিভাবে খনির গ্রাণ পাওয়া যায়। যারা রাসূলের আশিক, তারাই বুঝবে যে অণুতে পরমাণুতে কিভাবে রাসূল মিশে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন মুহিত। আল্লাহ তো সর্বত্র বিরাজমান, রাসূলও তো এইভাবেই বিরাজমান। তাকে খুঁজে আমাদের বের করতে হবে। তাহলে তাকে পাওয়ার জন্য আমাদেরকে রাসূলের সাথে দুরূদ, সালাম, মিলাদ এবং রাসূলের স্মরণীয় দিনগুলোকে অনুষ্ঠানের মধ্যে আমরা করি, আমাদের দুনিয়া অনেক উপকারে আসবে, আমরা অনেক উপকৃত হব। যেমন দেখা যায় আশিকে রাসূলদের মধ্যে অনেক আশিকে রাসূল আছে যারা মুহাম্মদের সাথে প্রচুর আকাঙ্ক্ষা নিয়ে রাসূলের দিদার লাভ করার জন্য মিলাদ পড়ে। মনে যদি আপনার আফসোস সৃষ্টি হয়, আমি রাসূলকে দেখতে চাই, রাত্রে একবার স্বপ্ন নিয়ে এসে হাজির, কেউ আসে না? আসে না? আপনার আকাঙ্ক্ষা যখন হৃদয় থেকে আসে, দেখবেন রাত্রে এসে দিদার দিয়ে বসে। তা আপনি মনে মনে আকাঙ্ক্ষা করছেন, উনি যদি আপনার মনের কাছে বসা না থাকে, আপনার দিদার দিবেন কিভাবে? আসলে রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবকে জানার, তার হাবিবকে চেনার, তার হাবিবকে বোঝার আমাদেরকে সুযোগ করে দেয়। যে ওহি সুফিদের বর্ণনা থেকে জানা যায়, আউলিয়া কিরামদের বর্ণনা থেকে জানা যায়। হযরত জিবরিল আমিন এক তারিখে এসে রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী, সমস্ত রাসূলদের কাছে আমি ওহী আদান প্রদান করেছি, তাদের হাকিকত আল্লাহ আমাকে বুঝিয়েছেন, কিন্তু আপনার হাকিকত তো আমাকে দেখান নাই। দয়া করে আপনার আসল রহস্য, আসল রূপ আমাকে দেখান। বললে সুফিদের বর্ণনা থেকে যা প্রকাশ পায় সেগুলো এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল, আপনিও তো আপনার হাকিকত, আপনার রহস্য আমাকে দেখান নাই, আপনার হাকিকত আগে দেখান। হযরত জিবরিল আমিন তার ৭০,০০০ পর খুলে দিলেন।
খুলে দেওয়ার পরে তিনি তার সব হাকিকত দেখালেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হাকিকত আমাকে দেখান। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনি তো জানেন আমি তো আমার মালিকের হুকুম ছাড়া কিছু করতে পারি না। আপনি আমার মালিককে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে আমার হাকিকত দেখাইতে পারবো? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা মুবারকে বসে মাথায় পাগড়ি বাঁধতেছিলেন, 14 হাত লম্বা কাপড়ের পাগড়ি বেঁচাইতেছিলেন। এমন সময় জিবরিল আমিন রব্বুল আলামিনের কাছে গেলেন অনুমতি আনতে রাসূলের হাকিকত দেখার জন্য। রব্বুল আলামিনের কাছে গিয়ে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মাথায় পাগড়ি বাঁধতেছে। ছুটে আসলেন আবার এই দুনিয়ায়, এসে দেখেন এখনো পাগড়ি বাঁধা শেষ হয়নি। দাঁড়িয়ে রইলেন জোড়হাত করে, জানতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল, আমার মালিক কি অনুমতি দিয়েছে আপনাকে আমার হাকিকত দেখাইতে? জিবরাইল আমি জোড়হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি কার কাছে নিয়ে আদান প্রদান করতেছি আমি কিছুই বুঝতে পারলাম না। এখন এই রাসূলের রহস্য কে বলতে পারবে? জিবরাইলই বুঝতে পারে নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা রাসূলকে চিনতে ভুল করেছি, রাসূলকে বুঝতে ভুল করেছি। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন, জ্ঞান করে দেন, আমরা যেন তার হাবিবকে ধারণ করতে পারি, বিশ্বাস করতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ছেড়ে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ দেন মাওলা দেন খুদা অদম কাঙ্গাল বিকুদরা বাবে রহমতে বাদ মাগরিব থেকে এত রাত্রি পর্যন্ত তোমার প্যারা হাবিবের সামনে আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা বিভিন্ন দিনটি আলোচনা করেছি। এর মধ্যে যত বোন বেদবি করেছি তওবা করে জোড়হাত করে মাফ চাই, আমাদের বোন বেদবিকে মাফ করে দাও, আমাদের মিলাদ শরীফকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদের মদিনা। সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণজট পোষাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা নানি আল-আওলাদ আল-সাহাবাহ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিনদের পবিত্র স্বর্ণজট পোষাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরের সামনে বসাও।
বাবা আদম আলাইহিসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিসসালাম দানুন বাকায়ে তশরিফ নিয়েছেন তাদের আবহাওয়ার ভিতরে সর্বজাত পসের মাওলা আমার মনসে গিরানের বীর দস্তগীর সুলতান মশর সুলতান মজাদা তুরি করিমা সাতজনপুরী রহমাতুল্লাহ হযরত তার সহধর্মী হযরত বড় মা রহমাতুল্লাহ হযরত সর্বজাত পসের মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আনসারী রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব আবাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে কান করে শ্রী মৌলা দয়া করে তাদের আপাত হুজুরে সব নজর বসাও সব নজর বসের মৌলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার সাহি দরবারে হাত উঠেলাম আমাদের আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাপদৃষ্টি সত্য শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালো কানা ছেলে মেয়ে সকাবা যে যেখানে কাল করে মৌলা দয়া করে তাদের আরো আপনাদের সব নিজের পৌঁছাও আজকের দিনের আবাদত কবুল করে নাও আমিন বাহাকিলা দিলাহ ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ লাখ লাখ শুকর সেই মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে আজকের এই পবিত্র দিনে আমাদেরকে জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা আগেও আলোচনা করেছি ইসলাম দুই ধারায় বিভক্ত। এক হচ্ছে মুহাম্মদ ইসলাম আর অপরটা হচ্ছে এজিদ ইসলাম। যারা মুহাম্মদ ইসলামের অনুসারী তাদের কাছে আজকের দিন আনন্দের এবং আজকের দিনটা সম্মানের। যারা এজিদের ইসলামের অনুসারী তাদের কাছে এই দিনের কোনো গুরুত্বই নেই। ফলে তাদের কথা হয়েছে কুরআন এবং হাদিসে আখিরি চাহার সম্ভব বলতে কিছু নেই। কুরআন এবং হাদিস তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, কুরআন তো আরবি ভাষায় নাযিল হয়েছে, হাদিস তো আরবি ভাষায় লেখা হয়েছে। আখিরি চাহার সম্ভব তো ফার্সি ভাষা। তো কুরআন এবং হাদিসের নামাজ নাই, রোজা নেই, সবে কদর নাই, সবে বরাত নাই। কোরআনে নামাজ নাই তো মৌলবীরা নামাজ পড়ে গেলে এজিদের দল নামাজ পড়ে কি কারণ? নামাজ ফার্সি শব্দ, কোরআনের নামাজ ব্যবহার হয় নাই। নামাজকে আরবি ভাষায় সালাত বলে। আকিমুস সালাত ৮২ বার কোরআনে আসছে, কিন্তু ফার্সি ভাষায় কোরআনে নামাজ আসে নাই। সাওম মানে রোজা, রোজাকে আরবি ভাষায় সাওম বলে। তাহলে ফার্সি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয় নাই, কোরআনের মধ্যে রোজা নাই। সারা বাংলার মানুষ রোজা নামাজকে চেনে, সালাত সাওম চেনে না। সত্য না মিথ্যা বলেন দাও। তাহলে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে অধিকাংশ দেখা যায় ফার্সি ভাষায়। ফুল সেরাত আরও অনেকগুলো জিনিস ধর্মীয় আচার আচরণ ফার্সি ভাষায়।
তাই বলে কি কোরআনে নেই? পীর ধরায়, পীর প্রথয়, পীর কিন্তু ফার্সি ভাষা। তাই হুজুররা বলে কোরআনে পীর নেই, অথচ বাবা ইউদলিল ফালাং তজিদানহু ওয়ালিয়া মুরশেদা। আরবি ভাষায় পীরকে মুরশেদ বলে। যাদের ভাগ্যে মুরশেদ নাই তারাই বিপদগামী। পরিষ্কার কোরআনের ভাষাও। সুতরাং যারা বিপদগামী তাদের কাছে আখিরি চার সম্মান নাই, পীর নাই, তাদের জন্য পথভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। আশিকে রাসূলেরা এর মাঝেই মুহাম্মদ ইসলামের অনুসারী যারা, তাদেরকে রাসূল সম্বন্ধে একটা আলোচনার সুযোগ করে নিতে হবে। আজকের এই দিনে আমরা হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক কিছু শোনার সুযোগ হয়েছে। যদি আমরা জমায়েত না হইতাম এ আলোচনা জানতেও পারতাম না। এ আলোচনা অনেকের মাঝে নেই। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে রাসূলের অবস্থান, উনি কীভাবে জগৎ থেকে চলে গেছেন, কি করে গেছেন, কি বলে গেছেন, এইগুলো আশিকে রাসূলদের কাছে তথা মুহাম্মদ ইসলামের অনুসারীদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। কি বলেন? আমাদের জানার প্রয়োজন আছে না নাই? অনেকেই বলতে পারে না রাসূল শেষ জীবনে কখন অসুস্থ হয়েছিলেন, রাসূল শেষ জীবনে কবে সুস্থ হয়েছিলেন, আমরা কিন্তু বলতে পারি না। আর এই জিদের অনুসারীদের বলার কোনো দরকারই নেই। কিন্তু আশিকে রাসূলদের জানার দরকার, যেহেতু আশিকে রাসূলেরা রাসূলের আশিক। এই কারণে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। কি অসুখে উনি শেষ জীবনে ইন্তেকাল করেছেন জিজ্ঞাসা করলে অধিকাংশ লোকের বলা মুশকিল। তার শেষ জীবনে কি অসুখ হয়েছেন বলা কঠিন, কারণ রাসূল সম্বন্ধে তো আমাদের গবেষণা নেই। আজকে পরিষ্কার হয়েছে প্রথম মাথা ব্যথা, পরে পেটের যন্ত্রণা। আসলে এই অসুখে তিনি ইন্তেকাল করেছিলেন, যেটাকে পোস্টেড গ্ল্যান্ড বলে। ওই প্রস্রাবের যন্ত্রণা শেষ জীবনে ওনার হয়েছিল, যার কারণে প্রচণ্ড ব্যথা পেটের মধ্যে দেখা দিয়েছেন। তা এই কষ্টে উনি ওয়াফাত লাভ করেছিলেন। এখন কি বোঝাবে উম্মতে মুহাম্মাদির কাছে? উনি কি বলবেন যে আমার অসুখটা কি? এর হাকিকত বর্ণনা করা কঠিন ছিল, কারণ দিনের মতো পরিষ্কার ওনার চোখের সামনে বাসতেছিল যে আমার এক শ্রেণীর উম্মেদ দাবিদাররা আমার প্রাণপ্রিয় দহিদ্র, আমার প্রাণপ্রিয় সাহাবাদেরকে এইভাবে হত্যা করবে। এই স্মৃতিগুলো যখন ওনার সামনে বেসে আসতেন, ওটা অনেক সময় বেহুশ হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন ব্যথায়, মাথার যন্ত্রণায় এবং পোস্টেড গ্ল্যান্ডের যন্ত্রণায়। পরিষ্কার না? পরিষ্কার না? উনি ইচ্ছা করলে তো মুহূর্তে ভালো হয়ে যেতে পারতেন। ওনার নাম স্মরণ করলে মানুষের রূপ দূর হয়ে যায়। তো ওনার এই ব্যথা গেল। এখন বুঝাবেন কিভাবে ব্যথাটা কিসের? আসল ব্যথাটা ছিল তার আহলে বায়েতকে নির্মমভাবে যে হত্যা করা হবে, ওই কথাটা মরে পড়লে অস্থির হয়ে যেতেন। এটাই যন্ত্রণা। ট্রেনিংটা পেয়েছিলাম পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের সহবতে থাকার কারণে আমার মনে আসে আমার বর্ষা শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের বিদায় বেলার দিনগুলোর সাথে রাসূলের জীবনের অনেকটা মিল আমরা খুঁজে পেয়েছি। এবং আখেরি চার সোমবার কীভাবে সুস্থ হয়েছিলেন, তিনি কীভাবে অসুস্থ হয়েছিলেন, অনেকটা মিল প্র্যাকটিক্যাল আমি নিজে দেখবার সুস্থ জীবন হয়েছে। রাসূল বলতেন ওই ইহুদিনী আমাকে বিষ খাওয়াইছিল, এই ব্যথা তীব্রতা এখন ভুগতেছি। আচ্ছা বলেন তো, কয় মাস আগে বিষ খাওয়াইল ইহুদি? মাসের পরে মাস বিষের কোনো প্রতিক্রিয়া ছিল না। এন্তেকালের আগে এই বিষ যন্ত্রণা সকলের কি কথা? এখন বুঝাবে কিভাবে? সবাই তো রাসূলের সামনে মারহাবা আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে, কিন্তু এরা যে মুনাফিক, এরা যে রাসূলের প্রাণপ্রিয় দহিত্রদেরকে হত্যা করবে, এরা তো রাসূলের সামনে এসে গল্প করতেন। এরা তো বড় মুশকিল হয়ে পড়েছে, এই যন্ত্রণারই কষ্ট পাইতেন। এখন কি বলবে? বলতেন যে ওই যে ইহুদিনী যে আমার বিষ খাওয়াইছিল, এই বিষের প্রতিক্রিয়া মাসের পরে মাস পরে
বিষ খেলে এটা প্রতিক্রিয়া, তখন কিছু হইল না, দীর্ঘদিন পরে প্রতিক্রিয়া শুরু হলো। এর কোনো অর্থ আছে? আশিকের শুনেরা এর সাথে হু সিরাজা মনিরার ধারক বাহক পিরানে পীর দস্তগীর সুলতান আল মাসায়েদ সুলতানে মুজাদ্দাদের তরিকের ও শাহ চন্নপুর হুজুরের দরবারে দেখেছে। তবে রাহমাতুল্লিল আলামিনের দরবারে উনি আখেরি 4 সোমবার জীবনের শেষ বুধবারে পূর্ণ সুস্থ হয়েছিলেন, কিন্তু সোমবারে ওয়াফাত লাভ করেছেন। আর সিরাজা মনিরার ধারক বাহক হিসেবে শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হয়েছিলেন শুক্রবারে, আর ইন্তিকাল করেছে পূর্ণ সুস্থ শুক্রবার, ইন্তিকাল করেছিলেন এর পরের বুধবারে, শুধু পারের এই গ্যাপের। উনিও শেষ জীবনে হঠাৎ ব্যথায় অস্থির হয়ে যেতেন। আমি 9 জন জাকিরকে দিয়ে একটা টিম গঠন করেছিলাম, যাদের দায়িত্ব ছিল 24 ঘন্টা তাকে দেখাশোনা করা। এই টিমটা আমি পরিচালনা করতাম। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে বসে থাকতো। তো উনি অসুস্থ হওয়ার 15-20 মিনিট আগে আমার কাছে ধরা পড়তো যে ওনার এই ব্যথাটা তীব্রতা শুরু হবে। এমনি সুস্থ, হঠাৎ ব্যথা। তো বুঝতে পারলাম, আমি সবাইকে বলতাম, উনি বলতেন যে আমাকে গরম সেক দেন, আগুন দিয়ে সেক দেন, গরম সেক। তখন আমরা নেখা গরম করে করে প্রস্তুত থাকতাম, সেক দিতাম। কতক্ষণ সেক দিলে আমার আস্তে আস্তে ব্যথার তীব্রতা কমে আসত। সেক দিতে দিতে ওনার পেট ওভার পুরা পুড়ে চলে গেল, মানে এক পল্লা চামড়া উঠে একদম রক্তর মতো লাল হয়ে গেল মাংসটা। তারপর উনি বলতেন সেক দেন। ওই অবস্থায় আমরা জানতে চেতাম আপনার ব্যথাটা কিসের। আমি বলতে চাচ্ছি রাসূলের সাথে এই মহামানবের খুব মেন, কারণ আপনি রাসূলকে খুঁজে পেয়েছি তার ভিতরে, মসজিদের ভিতরে রাসূলকে খুঁজে পেয়েছি। তার মাঝে দেখেছি রাসূলের চিত্রগুলা কিভাবে ভেসে আসছে। আমরা শেখ দিতে দিতে তখন মাঝে মাঝে বলতেন, মনে হয় আমাকে কেউ নষ্ট করছে। রাসূলও বলতেন আমাকে নষ্ট করেছে। শেষ পর্যন্ত বলতেন আমার বিষ খাওয়াইছে। ইমাম হুজুর বলতেন মনে হয় আমাকে কেউ নষ্ট করেছে। আমাদের একজন কারি সাহেব ছিলেন মাদ্রাসার, ওই যখনই ব্যথা তীব্র হইত, উনি আছে একটা পাটের রশি, একটা পাট ছিলেন তো আপনারা, পাটের একটা ফেসা এখানে বেঁধে উনি জারতেন আর পানি ছিটিয়ে দিতেন। জারার পরে আঙ্গুলে যখন রশিটা পেঁচায় তো রক্তটা কালো হবে না, এটা তাক দিয়ে কেটে এই কয়েক ফুটা কুচু পাতার মধ্যে ফেলাই দাও, বাবা ব্যথা কমেছে, হ্যাঁ ব্যথা কমে গেছে। এইভাবে দৈনিক 5-10 বার ওনার ওই ব্যথার জন্য রক্ত নামাইতেছিল, কিন্তু আবার তো সেই ব্যথা। আমার যখন ওনার দেহ মুবারকতে এইভাবে রক্ত ফেলতে মানে সরাইতেছে, এটা আমি মেনে দিতে পারতেছিলাম। আমার জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ান। তুই কার হিসেবে ডাক্তার গিয়ে বলছেন তুমি যদি আবার আমার বাবার শরীর থেকে রক্ত বাইর করো তোমাকে একদম মেরে ফেলবে। সে তো বয়ের সুরে এখন আর রক্ত বের করতে যেন বাবা ধরে ডাকায় নিলেন, কি বলে আমার কথা বললেন যে হুজুরে বলছে আমাকে মেরে ফেলবে রক্ত বের করলে। আমাকে বাবা যখন ডাকলেন, ডাকে বললেন আপনি তাকে বকা দিচ্ছেন না। তাই বললাম ও এত যারা জারতেছে আজ পর্যন্ত তো আপনার ব্যথা সরাইতে পারলো না, এই শরীরে রক্ত জড়ে লাভ কি? তো সে তো ইচ্ছা করে ক্ষতি করলে, আমি তো বলি আমার পরে বুঝালেন আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু রক্ত পড়া বন্ধ করে দিস, মানে আর এইভাবে রক্ত ফালানো যাবে না। তো বলতেছিলেন তাহলে আমার কি হয়েছে, কে নষ্ট করছে? মানে একটা মুসিবতই পড়ে গেলাম মনে হয়। ব্যথা আর এত তীব্র হইতো, আধা ঘন্টা বা 15-20 মিনিট আগে আমি নিজে অসুস্থ হয়ে পড়তাম, তখন উনি সুস্থ। যারা কাছে ছিলেন আমি ডাইকে বলতাম রেডি হয়ে যাও শেখার জন্য। এখন ওরা কিন্তু সুস্থ করবো কীভাবে? একজন আশেকের পক্ষে তার মাসুকের অসুস্থতা দেখায় মানে ভীষণ কষ্ট, আজকে নিজের মৃত্যুটাই ভালো।
শেষ পর্যন্ত কৌশল অবলম্বন করলাম ব্যথা বন্ধ করার, অনেক কষ্ট। কীভাবে? তখন এই পানি দিয়ে প্রথমে গাটারে বন্ধ করলাম, শ্যাক বন্ধ করতে চেষ্টা করলেন। তো চেষ্টা করে বিভিন্ন কৌশল অবলম্বন করে গরম শ্যাকটা বন্ধ করলাম। এরপরে বললাম যে আমি পানি পড়া জানি, পেটের ব্যথা সেরে দিই, আপনি ওটা খাইলে দেখবেন ঠিক হয়ে যাব। মানে আমার উদ্দেশ্য হলো পেটের ব্যথাটাকে অন্যভাবে শ্যাকটা দিয়ে এই কষ্টটা সরাই দেবে। এক সময় এমনি গ্লাসে পানি দিয়ে বললাম, এটা খুব ভালো করে দিচ্ছি, আপনি একটু পানিটা খান, ব্যথা সেরে পানি দেন, ব্যথা তো ভালো হয়। সর্বশেষ ভালো করার কৌশল হিসেবে ব্যবহার করলাম, একটু পানি পরে দিয়ে বললাম এই পানিটা খান। আমি কানা ধরে দাঁড়াইলাম, যদি আপনার ব্যথা ভালো আমি 100 বার আপনার সামনে কানে ধরে উঠবার বসব, ওইখান থেকে ব্যথা ভালো করে দিলেন। এরপর আর ওনাকে কোনোদিন শেক দিতে হয় নাই, ব্যথা সেরে গেল। কিন্তু এত চেষ্টা করেছে মুর্শিদকে রক্ষা করে, কই পারলাম তো না। এক পর্যায়ে উনি বলতেছিলেন ব্যথার তীব্রতার কারণে, আমার সাথে বলতেছিলেন এই ব্যথার চেয়ে মেয়েটি তো ভালো। আরেক পর্যায়ে বলতেছিলেন এইরকম ব্যথা হইলে ইমান রাখে তো কষ্ট। এই দুইটা কথা শোনার সাথে সাথে আমি মানত করলাম, দয়া ভাই খোদা, 24 ঘন্টার ভিতরে তুমি আমাকে দরিয়াতে ওটাই নিয়ে যাও। আমার মুর্শিদের এই কথা কেন আমি শুনলাম। নিয়ত করার সাথে সাথে আল্লাহ কবুল করলেন। আমি অসুস্থ হয়ে পড়লেন, আমার ডায়রিয়া শুরু হলেন। কয়েক ঘন্টা পার হয়েছে, ক্রমান্বয়ে আমি খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। আমার তো টাইম মাত্র 24 ঘন্টা। আমি গড়ি দূরে তো বলছি, আল্লাহ শুনছেন। মোর্শেদ সলবেল ওদেরকে ডেকে আনলেন, বললেন তাড়াতাড়ি মা বের জন্য ব্যবস্থা করি। কি হয়েছে তার? সলবের ওনারা ব্যবস্থায় বসলেন। সলভ বললেন, রাব্বুল আলামিন বললেন তার মানে সে বাঁচবে না, সে মরে যাবে। এরা অস্থির হয়ে গেল। সলভের লোক এসে বাবা যারা কাছে রিপোর্ট দিলেন, ব্যবস্থা তো কাজ হচ্ছে না, আল্লাহ তো তার মানে ব্যবস্থা কখন করে না, সুস্থ হওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন এই মোর্শেদ আমাকে ডাইকা বললেন, মা বাবিয়া আপনি আল্লাহর কাছে মাফ চান, বলেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমি বললাম আমাকে এরকম কথা বলবেন না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো না, প্রয়োজন হইলে তিনি আমাকে বলুন। তখন মুর্শিদ তাদের ডেকে বললেন, মা বাবিয়ার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তাকে মাফ করে দেবো এবং সুস্থ করে দেবো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সলভের গোজের কাছে রিপোর্ট আসলো না, কবুল হবে না। তার মানে 24 ঘন্টার ভিতরে আমার পোস্টিং এসে গেছে। বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন তো? মোর্শেদ যখন কিছুদিন আমাকে সুস্থ করতে পারতেছিলেন না, সলভের কেস আল্লাহ নিচ্ছেন না, উনি পেরেশান হয়ে গেছেন মূল কারণটাকে খুঁজে বের করার জন্যে। আমাকে কাছে ডেকে নিলেন, বসলাম। আমি তো আর কয়েক ঘন্টা থাকবোই, না দেখলে তো থাকতে পারছি না। আবার শাস্ত্রে মুর্শিদের কাছে গেছি, গিয়ে দেখতেছি। আমি তো তখন ভাবছি আমার জীবনের শেষ ভালো মতো দেখে নেই। মৃত্যুর কাছাকাছি সময় পৌঁছে গেছে, হয়তো কয়েক ঘন্টা বাকি, সম্ভবত 6 ঘন্টা। মুর্শিদ আমাকে আবার কাছে ডেকে নিলেন, আমি কাছে গেলাম। অনেক কথা মুর্শিদ তখন আমার কাছ থেকে জানতে চাইলেন, অন্য কৌশল অবলম্বন করতেছিলেন, কি কারণ, কেন কেস আল্লাহ গ্রহণ করছে না। ওইটা কৌশল বাইর করলেন অন্যভাবে। সেটা হলো
একজন মানুষকে না খেপাইলে মনের কথা বের হয়ে যায়। মোর্শেদ বললেন, আপনারা নাকি এনায়েতপুরের কাছে বেয়াদবি করেছেন, আপনি এনায়েতপুরের কাছে মাপ চান। আমি বললাম, আমি এনায়েতপুরের কাছে বেয়াদবি করে মাপ চাওয়া কেন? পরে বলে, আল্লাহর কাছে মাপ চান। কেন আল্লাহর কাছে মাপ চান? আমি কি অপরাধ করলাম? মাপ চাইব না। পরে মোর্শেদ নিজে আল্লাহর কাছে মাপ চাইলেন, দেখা গেছে কোনো কথাই কাজ হচ্ছে না। জানতেছিলেন ঘটনাটা কি, অসন্তুষ্ট হয়েছে পড়ে আসল কথা বেরিয়ে গেছে। তোরা বললাম, আপনি আমাকে বলেন নাই, আমার সামনে আপনি বলেন নাই এর চেয়ে মৃত্যু ভালো? বলছেন? বলে, হ্যাঁ বলছি। আপনি আমার সঙ্গে বলেন নাই এরকম অসুখ হলে ইমান রাখা বলছেন না? আপনারই যদি ইমান রাখা কষ্ট হয় মৃত্যুর সময়, তো এই লক্ষ লক্ষ মরিদ বানাইলেন কেন? আর পরীক্ষা করবার লোক পাইলেন না? আপনারাই দেবেন ইমানের ভরসা নেই, আপনি আমারও মরিদ বানাইলেন কেন? বেশিটা বুঝতে পারছেন? এবার টের পেয়ে গেছে তো, ভালো জায়গায় তো পড়ছে এলো। যাকে বিশ্বাস করলে মানুষ ইমানদার পায়, তারে যদি ইমানের টানাটা নেই থাকে, দেহে মরিদ বানায় লাভ আছে? একদম পরিষ্কার সবার সামনে আপনি বলতে শুরু করবেন। বলতে বলতে রাষ্ট্রীয় বললাম, উনি খেপাছি আমারে আসল কথা বলার জন্য। যখন আমার সামনে বললেন এসছে মিথ্যিবাদ, যখন আমার সামনে বললেন ইমান রাখা কঠিন, আমি এই কথা আপনার জবান থেকে শুনতে চাই নাই। কারণ আমি আপনাকে রাসূল রূপে দেখেছি। যতদিন গোলামি করেছি ততদিন নবী মুহাম্মদ আপনি নিজে, আমি নিজেই দেখেছি। আর মক্কা মদিনা থেকে শুরু করে আমি আপনার সব ইতিহাস জানি। সুতরাং আমাদের সাথে চালাকি করে লাভ নাই। যখন ওপেন বলা শুরু করলাম, খোলা বলা কথা ভেতরে থেমে গেলে, এরপরে বলেন মা এটা আমার বড় হয়েছে, আমি আমার মতে অর্ধ করব। মানে আজকে যেহেতু আখিরি চাহার সুন্নাত, এটা সবার জানা দরকার। ওনার কাছ থেকে আমি ওনাকে দেখেছি, পরিষ্কার না পরিষ্কার না, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। বললেন মা এটা আমার বড় হয়ে গেছে, আমি আর বলবো না। ওই যে কষ্টের কারণে এটা বলছি, এটা বড় হয়ে গেছে, আমি এটা অর্থ করলাম। এরপরে বললেন আমি সুস্থ হয়ে গেলাম, একদম আমি সুস্থ, আপনি কোনো চিন্তাই করেন, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা ভালো হয়ে গেছেন, এখন আপনার কেসটা অর্থ করেন। কারণ আমি তো আল্লাহর কাছ থেকে মঞ্জুর নিয়ে আসছি, 24 ঘন্টার ভিতরে দুনিয়া থেকে চলে যাব, আর 6 ঘন্টা বাদ। এইভাবে যখন উনি আমার কাছে অনুরোধ করলেন যে আমি যাচ্ছি না তোমাদেরকে রেখে, তুমি কেসটা উড্র করে, বিষয়টা কি পরিষ্কার বুঝতে পারছেন? আমি যে উড্র করলাম সাথে সাথে আমি সুস্থ। সন্ধ্যার পরে আবার অসুস্থ হয়ে পড়লেন। তার মানে উনি তো চলে যাবেন, কিন্তু আমাকে ফাঁসায় দিয়ে গেল। বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন? যা বললেন ঠিক রাখলেন না, উনি উড্র করলেন। কিছুদিন পরে এক শুক্রবার উনি একদম অসুস্থ হওয়ার পরে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। সুস্থ হওয়ার পরে আমাদের গোসল করে দাও, আমরা গরম পানিতে গোসল করে দিলাম। উনি বললেন আজকে জুমার নামাজ পড়তে মসজিদে যাবো। দীর্ঘদিন অসুস্থ, উনি জুমার নামাজ পড়তে যাবেন। আমরা নিয়ে গেলাম জুমার নামাজের জন্য মসজিদে। নামাজ পড়ে আসলেন, আসে মিষ্টি বিতরণ করতেছে উনি নিজেই সবাইকে। মিষ্টি মানে বাতাসা, নিজে হাতে বাতাসা বিতরণ করতেছেন। তো মানুষকে বাতাসা দেওয়ার পরে এখন আমার কাছে আসছে, আমি ওই পাশে গিয়ে শুয়ে দিচ্ছি। তখন আমার মধ্যে এমন একটা যন্ত্রণা শুয়েছে, ওনার তো সময় গড়িয়ে আসছে, আর বেশি সময় থাকবেন না, হয়তো বেশি দিন থাকবেন না। তুমি আমাকে ডাকতেছেন, মানে ডাইকে যখন আমি আর যাই না, পাশে শুয়ে দিছি, পরে নিজে আমার কাছে চলে আসছে। আসে বলে, বাবা আপনি বাতাসা ধরেন। বাবা কিসের বাতাসা? আমি সুস্থ হয়ে গেছি তো, তার বাতাসা। বলে আপনার সুস্থ কি থাকবে? হাসে দিয়ে বলে, সুস্থ তো। সত্যি সত্যি এই সন্ধ্যা পর্যন্ত ওই মদিনার রাসূলের যে দশা, সন্ধ্যা পর্যন্ত সুস্থ, হাসতেছে, কোনো রোগ নাই। সন্ধ্যার পরে আবার অসুস্থ হয়ে পড়লেন, এবং বিদায়ের আগ পর্যন্ত বছর নয়নে কাঁদতেন।
ওই ব্যথার কথা বলতেন শীঘ্রই ঢাকা থেকে বিশ্বযুদ্ধ শুরু হবে, আর এই বিশ্বযুদ্ধে আমার 14টা মুরিদ ধ্বংস হয়ে যাবে। এমনভাবে কাঁদতেন আর বলতেন, মুরিদ যা ডাকার যারা ছিল, যারা দেখেছে পেরেশান হয়ে গেছে যে বাবা তাহলে কি আমাদের বাসাবাড়ি রাজধানী থেকে অন্য জায়গায় নিয়ে যাব। উনি কাঁদতেন আর বলতেন বিশ্বযুদ্ধ শীঘ্রই ঢাকা থেকে শুরু হবে, আমার 14টা মুরিদ ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধ হলে ওনার 14টা মুরিদ ধ্বংস হবে। উনি আল্লাহদের এই কথার ব্যাখ্যা বোঝা কঠিন না সহজ বলেন তো? দেখা গেছে সত্যি সত্যি যিনি বিশ্বের হলি ওনার দরবারে যদি ফেতনা হয়, এটা তো বিশ্বযুদ্ধ, এবং এই ফেতনা যদি তার মুরিদ 14টা বরবাদ হয়ে যায়, কিছুই করার নেই। এখন উনি এইভাবে অজর প্রাণে ব্যথার তীব্রতা উপলব্ধি করে কাঁদতেন গেল। বেশি বেশি কান্নার পরে ব্যথার তীব্রতা চরমভাবে করতেছিল আর বলতেছিলেন আমাকে নষ্ট করছে। আমি একদিন বললাম বাবা, আমি বুঝতে পেরেছি কি আপনাকে নষ্ট করেছে, কারণ আমি অলরেডি তখন দায়িত্বে। মোর্শেদ দুনিয়া থেকে চলে যাওয়ার 3.5 মাস আগে আমি মোর্শেদের দায়িত্বে আসছি। তুমি যাই খেলার আমার বোঝার কথা, কি বলেন? তাই বললাম বাবা আমি জানি আপনারে কে নষ্ট করেছে। বলেন বাবা কে নষ্ট করলো, মানে এখনই বলতে হবে যে একটা রাত্র সময় দেন, আমি কালকে সকালে বলবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে ডাকাডাকি লাগে যে আপনি আমাকে কে নষ্ট করেন। আমি বললাম যে লোকটা নষ্ট করেছে প্রতিদিন সকালে সে আসে, জানালা দিয়ে উকি মেরে আপনাকে দেখে আমাদেরকে ডেকে বলে আজকে কী অবস্থা। যখন দেখি একটু সুস্থ আবার গিয়ে নষ্ট করে। বলে হ্যাঁ ঠিকই। মুর্শিদ আমাকে অনেক বিশ্বাস করতেন। তো তাহলে কে লোকটাকে আপনি বলেন তো? এখন কিন্তু আর ওই যে আঙুলের রক্ত বের করতে হয় না, তার কেস তো ধরা পড়ে গেছে। রোগটা তাহলে কে সেই যে আমাকে নষ্ট করেছে? তাই আমি বললাম আপনার শ্বশুর আফসার করিল। একদম ফোরামেলা বললাম আপনার শ্বশুর আফসার করিল, সেই আপনাকে নষ্ট করেছেন। ও তার খিলাফ আপনি যদি আগে ইন্তেকাল করেন, আপনার ছেলে লাবালক ছোট, সে গদিনশীল হবে, আপনার দরবার লাল বাত্তিটা জ্বালাবে। একদম অফ হয়ে গেলেন। এরপরে তার কোনোদিন নষ্ট কথা বলে নেই। ওইখান থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম রাসুলের, যে রাসুলের একদল উম্মত যারা কাছের, রাসুল পরিবারকে কিভাবে হত্যা করবে, ওই সিনগুলো তখন আমার বাঁচতেছিল। রাসুল ব্যথায় কাঁদতেছিলেন, কষ্ট পেতেছিলেন। কেন বলতেছিলেন যে আমাকে ওই যে বিষ খাওয়াইছিল, বিষের প্রতিক্রিয়া কোন বিষ? রাসুল জীবন বাঁচি লাগে জগৎবাসীর জন্য যে রহমতের ভান্ডার খুলে গিয়েছিলেন, সমূলে একদল তারই অনুসারে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, সেই কথা মনে পেলে অস্থির হয়ে যেতেন, সেই ব্যথা। আর ইমাম শাহ চন্দ্রপুরী যখন বুঝতে পারতেছিলেন আমার দরবার ধ্বংস, তখনই কাঁদতেছিলেন আর সেই ব্যথায় যন্ত্রণা করতেছিলেন। তো যার দ্বারা সূত্রপাত শুরু হবে, আমি সেই নায়কের নামটা বলে ফেলাইছি। এরপর থেকে আর কোনোদিন উনি বলে নাই যে আসলে আমার মানে কেউ নষ্ট করেছে। আসল কিছু প্রকাশ পেয়ে গেছে, পরিষ্কার না। তাহলে রসুল এবং ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ ওনাদের ব্যথাটা ছিল কি? ব্যথাটা ছিল নূরে হেদায়াত যারা ধারণ করে বা বহন করে তার দিন জগতে টিকিয়ে রাখবে, ষড়যন্ত্রকারীদের হাতে তারা ধ্বংস হয়ে লাঞ্ছিত হবে, ধ্বংস হয়ে যাবে, সেই কষ্টে তিনি কাঁদতেছিলেন। পরিষ্কার না? আশিকে রসুলেরা আজকের এই দিনে এখনও দেখেন রাসূলের উম্মত হিসেবে আমরা 130 কোটি মুসলমান হলেও অধিকাংশ মুসলমান রাসূলের ঈদে মিলাদুন্নবীকে শিরিক বেদাত করে অনেক। আজকে আখেরি চাহার সংবাদ পুরাণে নাই, হাদিসে নাই, এই ধরনের উদ্ভট কথাবার্তা
রাসূলের উম্মতের মধ্যে যারা গর্জিয়াত হুজুর, বুঝেন না, বড় বড় হুজুর যারা, তাদের মুখ দিয়ে শোভা পায়, এরা মূলত রাসূলের চরম শত্রু। আশিকে রাসূলের কাছে রাসূলের জীবনের প্রতিটা ঘটনা স্মরণীয়। স্মরণীয় না? স্মরণীয় না? আশিকে রাসূলরা যখন দেখলেন রাসূল সুস্থ হয়েছেন, তারা আনন্দে আত্মহারা হয়ে তাণ্ডব ছিলেন এবং চরম আনন্দ উপভোগ করতেছিলেন। এই ঘটনা আপনারা ইতিপূর্বেই শুনেছেন। রাব্বুল আলামিনের দয়ায় আশিকে রাসূলদের যে আনন্দিত হলেও, রাসূল তো চলে যেতে হবে, উনি তো চিরদিন থাকতে আসেন নাই। তবে বিলম্ব হলেও আমরা হাদিস শরীফে পেয়েছি, যদিও বাংলাদেশের বঙ্গানুবাদের বুখারী শরীফে ওই হাদিসের নাম্বারটার অনুবাদই করা হয়নি। কত নম্বর? 1658। বুখারী শরীফের হাদিসের 1658 নম্বর একটা হাদিস আছে, যে হাদিসটা ছেড়ে দেওয়া হয়েছে। মূল বুখারী শরীফ আছে, অনুবাদ করতে গিয়ে এটা বাদ। কারণ এখানে একটা রাসূলের কথা চলে আসছে। রাসূল বলেছেন, আমি আদম সন্তানদের সম্ভ্রান্ত পরিবারে যুগের পরে যুগ প্রেরিত হয়েছি, এখন কুরাইশে জন্মগ্রহণ করলাম। এই হাদিস দিয়ে রাসূল বুঝাইতে চাচ্ছেন, এমন যুগ নাই, এমন সময় নেই যখন আমি জগতে থাকি না। এক জায়গায় ডুব দিলে আরেক জায়গায় বাইসে উঠি, কি বুঝেন? এইভাবে রাসূল হায়াতুন নবী, কতটা পরিষ্কার। এইভাবে আমি আদম সন্তানদের সম্ভ্রান্ত পরিবারে যুগের পরে যুগ প্রেরিত হয়েছি। তাহলে বোঝা যায় সকল নবীদের শিরায় নূরে মুহাম্মদী ছিল, তাই তারা নবী হয়েছেন। নূরে মুহাম্মদীকে ধারণ করেছে বিধায় তারা নবী। বেলায়েতের যুগে ইমামদের শিরায়, মুজাদ্দিদদের শিরায়, আমিরুল মুমিনিনদের শিরার মাঝে নূরে মুহাম্মদী জগৎকে আলোকিত করছে, তাই তিনি হায়াতুন নবী। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা এই কারণেই হাদিসটা বর্ণনা করেছেন। দেখা যায় আমাদের দেশের হাদিসের অনুবাদকরা যখন বুঝতে পারছে যে এটা তো বাংলাতে বললে মানুষ বুঝা ফেলাইনি, তে আগে পরের হাদিস ঠিক আছে, এটা বাদ, সেটাকে বুঝতে পারছেন। তাহলে রাসূল সম্বন্ধে কথা আছে। সুতরাং নূরে মুহাম্মদের মাধ্যমেই রাসূলের হেদায়েত সমগ্র সৃষ্টি জগতে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। এই কারণেই রাসূল হায়াতুন নবী। আমরা কি পরিষ্কার বিষয়টা বুঝতে পেরেছি? না হয় আপনার রাসূলের উম্মত হব কিভাবে? রাসূল মক্কায় জন্ম নিলেন, আমরা বাংলায়। রাসূলের ভাষার সাথে আমাদের ভাষার মিল নাই, তিনি আমাদের সাফায়াত করে হবেন কিভাবে? তাহলে যুগের পরে যুগ তিনি প্রেরিত হচ্ছেন, সর্বাবস্থায় তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই কারণে সুফি সাধকরা বলেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো, কোনো লোক না থাকলে তুমি বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ না থাকলে রাসূল আছে, তো সালামটা রাসূলকে দাও। ইতার ছাড়া মানুষ, কি জন্য বলে, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রাণীর জন্য, সমগ্র প্রাণীর জন্য অক্সিজেনই তো জীবন, কি বলেন? অক্সিজেনের কারণেই প্রাণীকুল বেঁচে আছে। আমি যদি বলি অক্সিজেন রে নূরে মুহাম্মদী, এই কারণে তিনি রাহমাতাল লিল আলামিন। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের খুঁজে তাকে বের করতে হবে। যখন রাসূল থাকবে না, জগৎ থাকবে না। রাসূলের ইন্তেকাল মানে মহাপ্রলয়, রহমত শেষ মানে গজব। যেখানে রহমত নাই সেখানে গজব। দুইটা জিনিস, একটা রহমত আর একটা গজব। তাহলে সমগ্র সৃষ্টির মাঝে রাহমাতাল লিল আলামিন বিরাজ করছেন। সুতরাং আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হতে পারি, আশিকে রাসূলদের পক্ষে খুঁজে রাসূলকে বের করা সম্ভব। সত্য না মিথ্যা বলেন তো? যারা আশিকে রাসূল নয়, দেখেন মাটির নিচে খনি থাকে। যারা মহাজ্ঞানী, বৈজ্ঞানিক এবং পরীক্ষা নিরীক্ষা করে খনি আবিষ্কার করতে পারে,
কেবল তারাই বুঝবে মাটির কোন অংশে কিভাবে খনির ঘ্রাণ পাওয়া যায়। যারা রাসূলের আশিক তারাই বুঝবে যে অণুতে পরমাণুতে কিভাবে রাসূল মিশে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন মুহিত। আল্লাহ তো সর্বত্র বিরাজমান, রাসূলও তো এইভাবেই বিরাজমান। তাকে খুঁজে আমাদের বের করতে হবে। তাহলে তাকে পাওয়ার জন্য আমাদেরকে রাসূলের সাথে দুরূদ সালাম মিলাদ এবং রাসূলের স্মরণীয় দিনগুলোকে অনুষ্ঠানের মধ্যে আমরা করি, আমাদের দুনিয়া অনেক উপকারে আসবে, আমরা অনেক উপকৃত হব। যেমন দেখা যায় আশিকে রাসূলদের মধ্যে অনেক আশিকে রাসূল আছে যারা মুহাম্মদের সাথে প্রচুর আকাঙ্ক্ষা নিয়ে রাসূলের দিদার লাভ করার জন্য মিলাদ পড়ে। মনে যদি আপনার আফসোস সৃষ্টি হয় আমি রাসূলকে দেখতে চাই, রাত্রে একবার স্বপ্ন নিয়ে এসে হাজির, কেউ আসে না। আপনার আকাঙ্ক্ষা যখন হৃদয় থেকে আসে দেখবেন রাত্রে এসে দিদার দিয়ে বসে। আপনি মনে মনে আকাঙ্ক্ষা করছেন, উনি যদি আপনার মনের কাছে বসা না থাকে আপনার দিদার দিবেন কিভাবে? আসলে রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে তার হাবিবকে জানার, তার হাবিবকে চেনার, তার হাবিবকে বোঝার আমাদেরকে সুযোগ করে দেয়। যে ওহি সুফিদের বর্ণনা থেকে জানা যায়, আউলিয়া কিরামদের বর্ণনা থেকে জানা যায়। হযরত জিবরিল আমিন এক তারিখে এসে রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী সমস্ত রাসূলদের কাছে আমি ওহী আদান প্রদান করেছি, তাদের হাকিকত আল্লাহ আমাকে বুঝিয়েছেন, কিন্তু আপনার হাকিকত তো আমাকে দেখান নাই। দয়া করে আপনার আসল রহস্য, আসল রূপ আমাকে দেখান। বললে সুফিদের বর্ণনা থেকে যা প্রকাশ পায় সেগুলো এরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল, আপনিও তো আপনার হাকিকত, আপনার রহস্য আমাকে দেখান নাই, আপনার হাকিকত আগে দেখান। হযরত জিবরিল আমিন তার ৭০,০০০ পর খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তিনি তার সব হাকিকত দেখালেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হাকিকত আমাকে দেখান। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরিল, আপনি তো জানেন আমি তো আমার মালিকের হুকুম ছাড়া কিছু করতে পারি না। আপনি আমার মালিককে জিজ্ঞাসা করেন, আমি কি আপনাকে আমার হাকিকত দেখাইতে পারবো? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা মুবারকে বসে মাথায় পাগড়ি বাঁধতেছিলেন, 14 হাত লম্বা কাপড়ের পাগড়ি বেঁচাইতেছিলেন। এমন সময় জিবরিল আমিন রাব্বুল আলামিনের কাছে গেলেন অনুমতি আনতে রাসূলের হাকিকত দেখার জন্য। রাব্বুল আলামিনের কাছে গিয়ে দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মাথায় পাগড়ি বাঁধতেছে। ছুটে আসলেন আবার এই দুনিয়ায়, এসে দেখেন এখনো পাগড়ি বাঁধা শেষ হয়নি, দাঁড়িয়ে রইলেন জোড়হাত করে। জানতেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই জিবরাইল, আমার মালিক কি অনুমতি দিয়েছে আপনাকে আমার হাকিকত দেখাইতে? জিবরাইল আমি জোড়হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি কার ওহী কার কাছে নিয়ে আদান প্রদান করতেছি আমি কিছুই বুঝতে পারলাম না। এখন এই রাসূলের রহস্য কে বলতে পারবে? জিবরাইলই বুঝতে পারে নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা রাসূলকে চিনতে ভুল করেছি, রাসূলকে বুঝতে ভুল করেছি। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন, জ্ঞান খুলে দেন, আমরা যেন তার হাবিবকে ধারণ করতে পারি, বিশ্বাস করতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহিশে শয়তানের ছেড়ে যত প্রকার গুনাহ করিয়াছে সমস্ত গুনাহ হইতে
তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আল্লাহ দেন মাওলা দেন খুদা। অদম কাঙ্গাল বিকুগরা বাবে রহমতে বাদ মাগরিব থেকে এত রাত্রি পর্যন্ত তোমার প্যারা হাবিবের সামনে আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা বিভিন্ন দিনটি আলোচনা করেছি। এর মধ্যে যত বোন বেদবি করেছি, তওবা করে জোরহাত করে মাফ চাই। আমাদের বোন বেদবিকে মাফ করে দাও, আমাদের মিলাদ শরীফকে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজেদের মদিনা। সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পৌঁছাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা তদদিন নানিবি আল আওলাদ রাসাব জওয়াজ তাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের রহমতুল্লাহ সামনে পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সামনে পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দানুন বাকায়ে তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সামনে পৌঁছে মাওলা। আমার মনসে গিরানের বীর দস্তগীর সুলতান মশর সুলতান মজাদা তুরি করিমা সাজনপুরীর রহমাতুল্লাহ হযরত তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ হযরত সামনে পৌঁছে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আনফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব আবাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে গান করে শ্রী মৌলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সব নজর বসর মাওলা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার সাহি দরবারে হাত উঠেলাম, আমাদের আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাপদৃষ্টি, সত্য শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো বানা, ছেলে মেয়ে খেসক বাবা, যে যেখানে কাল করেছে মাওলা, দয়া করে তাদের আরো আখলাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আজকের দিনের ইবাদত কবুল করে নাও, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।